লাস্ট ভিডিওতে তোমরা তো দেখেছিলে আমাদের মন্দারমণিতে রিসর্ট, সাথে আমাদের সি বিচে কাটানো কিছুটা মুহূর্ত। বাইক রাইড করে আমরা মেরিন ড্রাইভে কিছুটা টাইম কাটিয়েছিলাম। দীঘা ট্যুর প্ল্যান করলে তোমরা এই জায়গাটাকে অবশ্যই বাকেট লিস্টে রেখো। এই ভিডিওতে তোমাদের দেখাবো দীঘা জগন্নাথ ধাম। সম্পূর্ণ তথ্যগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। চলো ভিডিওতে জুড়ে থাকো। আগে বাইকটা পার্ক করে আমরা কিছুটা হেঁটে এগিয়ে এসেছিলাম মেন গেট অবধি। পার্কিং চার্জ আলাদা করে কিছু লাগে না। ব্যাগ আর জুতোটা তোমাদের জমা রাখতে হবে। জুতো রাখার কোনো চার্জ নেই, ব্যাগ রাখার জন্য 10 টাকা করে নেয়। ওখানে ব্যাগ আর লাগেজ চেক হচ্ছে, চেক করে চলে এসেছি। দেখো কোথায় আমরা। দু 2025 সালের এপ্রিল মাসে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করা হয়েছিল এবং ভগবানের মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। সহজেই যারা পুরী যেতে পারেন না, তাদের জন্য ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের এই প্রচেষ্টাটা সত্যি খুব প্রশংসনীয়। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে জগন্নাথ দেবকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমরা, কিন্তু এক কথায় বলবো, ঠাকুরের বিগ্রহটি সত্যি খুব সুন্দর ছিল, আর মন্দিরের ভেতরে কার্যকলাপও খুব সুন্দর। মন্দিরটি অনেক বড় আয়তন নিয়ে অবস্থিত। তোমরা যারা সহজে পুরীতে যেতে পারছো না, তাদের জন্য বলবো এই দীঘার জগন্নাথ ধাম দর্শন করো। ব্যাপারটা সত্যিই মন্দ হবে না। জগন্নাথ ধাম সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি পাবলিকের জন্য খোলা থাকে। পঞ্চাশ টাকা কিংবা 100 টাকার বিনিময়ে তোমরা জগন্নাথ দেবের প্রসাদ সংগ্রহ করতে পারো। আমরাও একটা 100 টাকা দামের প্রসাদ সংগ্রহ করে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। রাস্তায় এই দোকানটায় দাঁড়িয়েছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য। জগন্নাথ ধাম দর্শন করে আমরা যখন রিসর্টে ফিরছিলাম, রাতের মন্দারমণি আমাদের দুজনকেই একটু অবাক করেছিল। যাওয়ার সময় যে হোটেল বা রিসর্টগুলোকে দেখলাম অত্যাধিক সাদামাটা লাগছে, রাতেই সেই রিসর্ট বা হোটেলগুলোকে অত্যাধিক সুন্দর লাগছিল। একটুখানি আলো, মানুষ কেন এই কংক্রিটের দেয়ালগুলোকেও কত সুন্দর করে তুলতে পারে, সেটাই হয়তো সেদিনকে আমরা জানলাম। তাই বলছি, রাগ, হিংসা, অভিমানের অন্ধকার মুছে ভালোবাসা, প্রেম, বন্ধুত্বের আলো জ্বালো। দেখবে তোমাদের জীবন তথা পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠেছে। রাতের মন্দারমণি দেখতে দেখতে আমরা প্রায় রিসর্টের কাছাকাছি পৌঁছে গেছিলাম। আসার সময় খুব সুন্দর একটা মনসা মন্দির দেখেছিলাম, তাই ভাবলাম ফেরার সময় একবার দেখে যাই। তাই আমি বাইকটা ঘুরিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর মন্দিরটা। জয় মা মনসা। মনসা মন্দির থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট হবে। রাস্তায় দেখলাম রামনবমীর প্রসেশন বেরিয়েছে, তাই আমরা বেশি সময় নষ্ট না করে রিসর্টের উদ্দেশ্যে চলে গেলাম। ভাবলাম বেশি দেরি না করাই ভালো। এটাই আমাদের রিসর্টে যাওয়ার রাস্তা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টে। নাইটে আমাদের রিসর্টটা খুব সুন্দর লাগছিল। আশেপাশে রিসর্টগুলোতে লাইট জ্বালিয়ে দিয়েছিল বলে নাইট ভিউটা অসাধারণ লাগছিল।
একদিনের জন্য গেছিলাম, আর সাথে এক্সট্রা কোনো জামা কাপড় নেওয়া হয়নি বলে আমরা আর পুলে নামিনি। আমাদের রুমের সামনে এই ব্যালকনি থেকে সমুদ্র খুব সুন্দর দেখা যায়। রাতে যদিও কিছু দেখা যাচ্ছিল না। আমরা এই ব্যালকনিটাতে কিছুটা টাইম কাটিয়ে এবং রাতের ডিনারটা হোটেলে অর্ডার করে ফাইনালি রুমে ঢুকে গেছিলাম। ডিনারের জন্য আমরা নিয়েছি 4টে রুটি, আর এখানে নর্মাল ভেজ ফ্রাইড রাইস রয়েছে আর চিলি চিকেন রয়েছে। তো চলো এবার আমরা ডিনারটা করে নিই। পরের দিন সকাল 8:30টার দিকে রিসর্ট থেকে চেক আউট করে আমরা চলে এসেছিলাম পটাশপুরে। আমার অফিস কমপ্লিট করার পর 3টের দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। টানা অনেকক্ষণ বাইক রাইড করার পর দুজনেই বসে থাকতে পারছিলাম না, তাই অঙ্কুয়ারিটা ক্রস করে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা ডানকুনি হয়ে বৈদ্যবাটিতে এই ক্যাফেটাতে একটু দাঁড়িয়েছিলাম চা আর ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য। চাটা আমি আস্তে আস্তে খাচ্ছি। এই দোকানটায় আমরা 2 কাপ চা, 1 প্লেট মোমো আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। মোমোটা এক কথায় সত্যি অসাধারণ ছিল। তো ফাইনালি 200 কিলোমিটার ওপর বাইক রাইড করে আমরা চলে এলাম আমাদের হোম টাউন কাস্তাপাড়া। 1 সপ্তাহ কীভাবে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। গেলাম, অফিস করলাম, একদিন মন্দারমণি ঘুরেও এলাম। সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের। আমরা আসলে আগে কখনো দুজনেই কেউ যাইনি, তো একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো, আর তাও আবার বাইক নিয়ে। সত্যি খুব ভালো লাগলো। আমরা যতই যেখানে যাই, নিজের বাড়ি তো নিজের বাড়িই হয়। তো নিজের হোম টাউনে ঢুকে সত্যিই খুব সুন্দর লাগছিল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। নতুন বাইক কেনার পর একই মান্থে 2খানা ট্রিপ করে ফেলবো, সত্যি আমরা ভাবতে পারিনি। বুকে অনেক বেদনা আর মনে অনেক স্মৃতি নিয়ে আমরা ফাইনালি এই ট্রিপটা কমপ্লিট করে বাড়ি চলেই এলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আর আমাদের এই যৌথ উদ্যোগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই অ্যান্ড এনজয়।